হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন দেখতেছেন, মানে আজকে মূলত ভিডিওটা করতেছি আমি নামাজে আছি এখনো আরাফাতে। আমি নামাজ পড়তে লইলে কার কার বাড়িতে এমন করে অবশ্যই বলবেন। মানে আমার সাথে সিজদা দিবে, সামনে দিয়ে বসে থাকবে, আমি মুনাজাত ধরলে হে মুনাজাত ধরবে। দেখেন এখন বসে রয়েছে, আমার নামাজ শেষ। মানে নামাজ শেষ করার পরে তারপর আমি ভিডিওটা শ্যুট করতেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভাই কিছু কিছু কথা বলতে মন চাইছে তাই বললাম। তাহসান ভাই বিয়ে করেছে, এদিকে মানুষের মানে জনগণের মাথার এত ব্যথা হয়ে গেছে কি জানি না। ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে, ইনস্টাগ্রামে ঢুকলে, মানে যে কোনো জায়গায় ঢুকলে শুধু তাহসান ভাইয়ের নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। আমি বুঝতেছি না কি তাদের এত মাথা ব্যথা কেন। আমি তো কথাই আছে মামুলে বাপতাল হইতে, তার চেয়ে বড় কথা হচ্ছে মিথিলা আপুর সাথে ডিভোর্স হওয়ার পরে, এত বছর পরে মানে তাহসান ভাই বিয়ে করছে। পারলে তো মিথিলার আগেই বিয়ে করতে পারতো, কিন্তু মিথিলা তো তা মেয়ে, একটা মেয়ে আছে, মেয়ের দিকে তাকায় নাই, সে বিয়ে করে ফেলেছে। আমার কথা হচ্ছে এটা, বিয়ে করে ফেলেছে তার আগে। তাহসান ভাই তো পরে বিয়ে করেছে। আর তা কথায় আছে না মা মরলে বাপ তাহলে, তো এই জায়গাতে তো আমি মনে করি পুরুষের কি দোষ দেবো এখানে। মহিলার যে মানে থাকতে সে বিয়ে করে ফেলেছে, এখন সে পুরুষ হয়তো এতদিন রয়েছে, তাকে আমি সেলুট জানাই। মনে করি যে ভাই সত্য কথা, অনেক দিন পরে আপনি বিয়ে করছেন, এটাই সেলুট। আর দ্বিতীয় কথা, মাথা মানুষের কামাইতে আমি বুঝলাম না, এত টেনশানে আছে মানে কেন বিয়ে করছে কেন। ভাই আমি বলতেছি তোমাদের কাছেও তো আমার কথাটা খারাপ লাগতে পারে, তারা বিয়ে করছে তাদের নিয়ে, মানে কথা আছে না যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এমন এমন লোক আছে মানে তাদের নিয়ে মানে মন্তব্য করতে করতে শেষ। আমি বলতেছি তারা আমাদের তো খাইতেছেও না, আমাদের তো পড়তেছেও না, তাহলে তাদের চিন্তা তারা করো, আমাদের জীবন নিয়ে আমরা চলি। কারণ না, তাদের কথা নিয়ে তাদের সারাক্ষণ খালি দেখি, যেখানে ঢুকি এখানে খালি সবাই তাহসান ভাই বিয়ে করে ফেলেছে। কি বিয়ে তো করেছে, এটা তো আবার অশুদ্ধ হয়ে যায় না। আমি মনে করতেছি, বলতেছি এটাই। তো এই মানুষে অবশ্যই বিয়ে করতে পারে, বিয়ে করার বয়স এখনো আছে। আর তৃতীয় কথা হচ্ছে কি বিয়ে করবে না, করতে তো হবে আজ বা কাল। বিয়ে করে ফেলেছে, এখানে তো কোনো মানে রঙের কিছু দেখতেছি না। বিয়ে করছে সমস্যা নেই, কতজন বা বিয়ে করে ফেলেছে, বউ থাকতেও তো 2-3টা বিয়ে করে ফেলতেছে। তাহলে তাদেরকে নিয়ে আপনাদের মানে সোশ্যাল মিডিয়াতে খালি আর খাই দেয় কাজ না, এটাই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তাহসান ভাই বিয়ে করেছে, তাহসান ভাই বিয়ে করেছে, তো আমি মনে করছি সে মন চাইছে বিয়ে করেছে, আর কথা এখানে কত দরকার নাই। তাহলে এখানে করতে তো লাভ নাই। তো আমি কি করব, মানুষের এইসব দুঃখের কথা শুনলে কি বলতাম চাই, হাসি আসে, কি বলবো বুঝতেছি না। আমি মনে করি তাদের নিয়ে তারাই যা আলাপ আলোচনা করবে, তারা কি ভালো আছে না খারাপ আছে এটা আমাদের দেখার বিষয় না। আমরা কি পরিস্থিতি আছি ওইটাই দেখার বিষয়। কিছু কিছু লোক আছে নিজেরটা নিজে দেখে না, পরেরটা বেশি দেখে, পরেরটা নিয়ে বেশি টানাটানি করে। তেমন কিছু লোক এরকম এগুলা করে ফেসবুকে, ইউটিউবে, যেখানে ঢুকি সেখানে খালি সব কথার আলোচনা। তো আমি মনে করছি আর সত্য কথা কি কেমন লাগে জানি না। আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কোনো দোষ মানে ভুল ত্রুটি হলে অবশ্যই এটাও জানা যাবেন। আর আমি দেখেন পেঁয়াজের ডাল ভাজি করতেছি, পেঁয়াজ বানাবো। আর একটা কথা বলি, অঞ্জনা আপু, মানে অঞ্জনা আপু না, অঞ্জনা আমার আন্টির মতোই, আমার মায়েদের থেকে বড় হবে, অত মার থেকে বড় না হলে আমার মায়েদের সমান হবে। তো সে মারা গেছে, তাকে নিয়েও মারা গেছে অনেকে। মানে কি করেছে, আমি মনে করেছি মিডিয়ার জগতে যে কাজ করো না কেন, আমিও তো কাজ করতেছি ভাই, এমনভাবে কাজ করো না, এমন অশ্লীল কাজ খারাপ কর্ম করো না যেটা তোমার মরার পরেও মানে এটা নিয়ে মানুষের সমালোচনা করে। এমনভাবে কাজ করো, ঠিক আছে তুমি পর্দাভাবে চলো ভাই। টাকার পিছনে ছুটতে ছুটতে আল্লাহর কথা ভুলে যেও না। যে রব তোমাকে সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে, তোমাকে কয়েকদিনের রং তামাশার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে, সেই হিসাবে তুমি কি হিসাব করে চলবে। সব কিছুর একটা হিসাব আছে, হিসাবের বাইরে চলতে পারে না। তা আমি মনে করি অবশ্যই সবাইকে আল্লাহ হেদায়েত দান করো, সবাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সবাইকে পর্দাশীলভাবে, ঠিক আছে সব কিছু করতে হবে এই দুনিয়াতে বাঁচতে হলে, এই দুনিয়াতে থাকতে হলে। আমি মনে করি যে এই দুনিয়ায় লিখবো, এই দুনিয়ায় লিখবো। এই দুনিয়াতে থাকতে হলে কি আল্লাহ তো ঘরে আনে দিব না, আমিও চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। কর্মটা করবে এমনভাবে করো পর্দাশীল, অথবা মানুষের অশ্লীলভাবে কোনো কার্যকলাপ কারো চোখে পড়ে না। আমি এত বড় হয়ে যাই এটা মনে করো না। সবাই বা সামাজিকতাভাবে রক্ষা করে কাজ করবা, কর্ম করবা। আমি মনে করি যে কর্মটুক ক্ষেত্রে কোনো শরম নাই, চুরি করলে শরম। তো এই জন্য বলতেছি সবাই একটু অবশ্যই
এটা মাথায় রেখে কাজ করবেন, এমনভাবে কাজ করবেন একদিন বৃদ্ধ হইলে অবশ্যই হাই হাই করবেন, আফসোস করবেন, এমন যাতে না করতে হয় সেইভাবে চলবেন। সবাই দিনের পথে চলার চেষ্টা করবেন আমি মনে করি দিই। আমার কথাটা আপনি বলছেন আপু আপনি তো মিডিয়া জগতে, হ্যাঁ আমি মিডিয়া জগতে কাজ করতেছি, আমি নিজেই বলতেছি যে আমি তো এমন ঠিক আছে, আমি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ তুমি আমাকে এমনভাবে কাজ করার তৌফিক দান করো যে কাজ করতে গিয়ে আমার নিজের এই দুনিয়ার সব কিছু মানে ভুলে যাবো, এইসব কাজ করার থেকে আমাকে বিরক্ত রাখো, সমস্যা নেই আল্লাহ। আমার স্বামীর যে রুজি রোজগার আছে সেই রোজগার দিয়ে আমি চলতে পারি একটা সংসার। আমি কিন্তু সত্য কথা এমনি আইসের বসতে বলে আপু আপনি কি আপনি কি টাকা রুজি করলে কি টাকাগুলো মানুষ, আমি টাকাগুলো মানুষকে দেবো না, আমি সত্য কথা যেটা বলতেছি অবশ্যই দেবো না, এটা আমার কর্ম। তো এরই মধ্যে আমি মনে করি সবাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগলে আপনাদের কারো কাছে তো খারাপ লাগতে পারে, কারো কাছে তো ভালো লাগতে পারে, যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। এটা বিজান তো এটা মানে সে সত্য কথা মরার পরে অঞ্জনা আপন না সত্যি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো, কারণ এটা করলে অনেকজনে কয় সারা বছর এমনি করছো ওই করেছে সই করেছে, এখন কি মরার সময় সুন্দর করি আমি কইতাম তাই সবাইকে আল্লাহ তুমি পবিত্র কালেমা মানে মৃত্যুর মুখে তুমি যত মৃত্যুর সজ্জায় মুখে আনি দাও, আর দ্বিতীয় কথা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইমেনের সহিত মৃত্যু দাও, যাতে যে মৃত্যু দিলে মানুষের আকাঙ্ক্ষার মানে এইসব কালাকাস্কিরি যাতে করতে না হয়। দেখেন অনেকজনে মানে বলতেছে অঞ্জনা আপু বলে 7 দিন 5 দিন নাকি অঞ্জনা মানে হে নায়িকা মানে আপনার ওয়াশরুমে ছিল 7 দিন। তো এইসব কথা বলতেছি সত্য কথা, আল্লাহ তাআলা কার মত কীভাবে রেখেছে কেউ জানে না। তো এই জন্য বলতেছি আমরা সবাই সত্য কথা মানে সবসময় হালালভাবে চলার চেষ্টা করব, সবসময় পর্দা সহিত চলার চেষ্টা করব, সবসময় সবাইকে হেদায়েতের দিকে আনার চেষ্টা করব। এটা হচ্ছে বড় কথা, বড় পাওনা। আর সবাই মানে সবসময় আল্লাহর ভয় একটু রাখবেন, বলে আমি এই দুনিয়াতে তো চলতেছি সে মানে আমি তো যাইতে হবে একদিন না একদিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মানে কিছুক্ষণের মেহমান অতিথি হিসেবে পাঠিয়েছে, আমরা কে কি পর্যন্ত যাইতে পারি ওইটা পরীক্ষা করার জন্য। আমরা এইরকম কাজ করতে করতে আমরা এটা ভুলে যাইও না যেটা মানে আল্লাহ তাআলার কথা সহকারে সব ভুলে যায়, এমন কিছু করো না, এমন পরিস্থিতির কাছ থেকে দূরে রাখো, সবাইকে আল্লাহ হেদায়েত দান করো, হেফাজত করো। তো আপনাদের সাথে আমি বক 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 করতে করতে দেখেন আমার প্রায় বানানি শেষ হয়ে গেছে। তার যদি কি করবো কারো কাছে যদি আমার কথা যদি কষ্ট লাগে, আমাকে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। কি করবো, আমাদেরকে আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, হেফাজতের পথে নিয়ে আসো, দিনের পথে নিয়ে আসো, ইমানের পথে নিয়ে আসো, এটা বলতেছি সবসময়। কিন্তু খালি আমি আমার জন্য দোয়া করি ওইটা না, আমি সবার জন্য বলি। তো সত্য কথা যেটা আপনাদের কাছে হয়তো কারো কাছে খারাপ লাগবে, আর ভাইরাল হওয়ার জন্য কত রকমের অশ্লীলভাবে, আর ভাইরাল হওয়ার পরে একেবারে টপসে এই মানে জিন্সের প্যান্ট পইরা হাঁটতেছে অন্যায়, মানে এইসব কাজ থেকে দূরে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।